অরিজিনালি একটা সাম্মান দুধ আপনি কিনা খেতে যান, বর্তমান বাজার হিসাব পড়লেও তাও 6 থেকে 700 টাকা কেজি লাগবে। এটা তরমুজ গাছের সাম্মান পুষে পুষে আঁকো আসছে। নদীর পাড়ের জীবনটা বড্ড ধীরস্থির। সকাল থেকে সন্ধ্যা, ঘাটে মানুষদের আনাগোনা, খেয়া নৌকায় পারাপার, এই নিয়েই তাদের দিন। ছোট ছেলেগুলো খেলায় মেতে থাকে, আর মাঝিরা জাল ফেলে মাছের আশায়। নদীর বুকে নৌকা ভাসিয়ে মানুষের জন্মায় কত স্বপ্ন, কত আশা। এমনই একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক। আজ আপনাদের দেখাবো যমুনার চরে নতুন একটি স্বপ্নের আশা। তোমরা কে জায়গায় লেখাপড়া করো না? তোমরা পড়ো কোন ক্লাসে? থ্রিতে। কোন ক্লাস পর্যন্ত এখানে পড়ালেখা করায়? 5 পর্যন্ত। 5 পর্যন্ত। আমার পিছনে যে ঘরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে নতুন নির্মাণ করতেছে। এখানে আগে এত বসতি ছিল না, এখন কিন্তু আস্তে আস্তে পুরো মানে যে চরটা, এই চরটা কিন্তু আবাদি জমি করে ফেলছে, আর এখানে প্রচুর লোকজন বসবাস শুরু করে দিয়েছে। এটা হচ্ছে মূলত সেই তরমুজ বাগান। এখানে কিন্তু প্রায় 90 বিঘা জমি তরমুজ চাষ করা হয়েছে। এগুলো কি ভিটামিন নাকি? যমুনার এই চরকে কেন্দ্র করেও যে মানুষের এত বড় পরিকল্পনা থাকতে পারে সেটা সাইফুল ভাইকে না দেখলে বোঝাই যেত না। বালুময় এই যমুনার চরে সাইফুল ভাইয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে উঠে পড়ে লেগেছে সাইফুল ভাই। শুধু কি সাইফুল ভাই একাই লাভবান হবে তা কিন্তু নয়, এখানে রয়েছে প্রায় 20 থেকে 26 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা। সাইফুল ভাইয়ের স্বপ্ন যখন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তখন ধাপে ধাপে লোকজনের কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, তার এই প্রজেক্ট সম্পর্কে সাইফুল ভাইয়ের নিজ মুখেই সব কথা শুনবো এবং বাগান সম্পর্কে বিস্তারিত জানবো। যদি আমরা কই 1.5 কেজি 2 কেজি বানাবো চাই, আমি কত বানাবো? 1 কেজি কোনরকম স্বাভাবিক হইলে হইছে আপনারা আছে না, স্বাভাবিক না। ফলের একটা সুস্বাদুর ব্যাপার আছে না, আপনার সেটাও ঠিক আছে, মিষ্টান্ন ব্যাপার আছে না। এটা কত কেজি করে মোটামুটি একটা? অরিজিনালি ভাবে আপনি একটা 2 কেজি পর্যন্ত আপনি করতে পারবেন, আসলে ওই পর্যন্ত আমাদের রাখা সম্ভব না। এই কারণে রাখা সম্ভব না, কারণ হলো ফলের একটা মিষ্টান্নের টাইম থাকে। তো ওভারও করতে পারবেন না, বেশিও করতে পারবেন না, মিডিয়াম ভাবে আপনি করতে হবে। আর সবচেয়ে বড় কিছু সম্ভবত ক্রিটিক্যাল ফল। ক্রিটিক্যাল বলতে এটা তো বাংলাদেশি ফল না, না না, বাইরের ফল। বাইরের ফল। এটার মধ্যে ভেরি করে কিভাবে, এটা হলো আপনার বিভিন্ন ধরনের মানে সামান্য জাত হলো অনেক ভ্যারাই জাত। এর মধ্যে ভালো মন্দ খারাপ সবকিছু মিলাই আর কি। যেমন আমরা যে জাতটা নিচ্ছি, এটা হলো আপনার অরিজিনালি যে সৌদিতে যারা থাকছে তারা বলতে পারবে শামামের গুণগত মানটা কি। যেমন আমার এই পাশে ওরা প্রায় প্রবাসে ছিল, ওরা মাছ জাতে কাজ করছে, মানে কৃষি এগ্রিকালচার উপরে কাজ করছে। ওরাই বলছে আমাদের জাত ঠিক আছে। কয়টা জাত লাগাইছেন এখানে? একটা জাতি লাগাইছি, যেটা আমরা লাগাইছি তো আপনার অরিজিনালি একটা সাম্মান দুধ আপনি কিনা খেতে যান, বর্তমান বাজার হিসাব পড়লেও তাও 6 থেকে 700 টাকা কেজি লাগবে। বাজারে যেটা পাইতেছেন সেটা 80 থেকে সর্বোচ্চ 150 থেকে 200-250 টাকার মধ্যে পাইতেছেন। তাহলে ওটা কি ফল? ওটাও সাম্মাম, ওটা জাত হলো প্রকার ভেদ আছে। অনেকগুলো জাত আছে যে বললো যে জাতের মধ্যে আপনার একটা না, ভিন্ন ভিন্ন আছে আর কি। আপনি একটা দিন চিন্তা করে দেখেন, একটা তো মুরগি কিন্তু দেশিটার কিন্তু অনেক দাম, ফার্মটার এক দাম, যে কোনো জিনিসের উপরে আপনার দাম বের করে। আপনার আপনি কালার দেখেন সামান্য, হয়তো আপনি জানি না এই ফল সম্পর্কে আপনাদের কি ধারণা? না, এই সব ফল সম্পর্কে আমাদের বেশি ধারণা নাই। এর জন্য আমি আপনাদেরকে বললাম যে
ফলের যেমন তরমুজটাই আমরা যে টাইমে তরমুজ আছে, কিন্তু বাজার কিন্তু খুব খারাপ। এখন বাজার দর খারাপ। আমাদের এই প্রজেক্ট নেওয়ার মূল উদ্দেশ্য কি, আমরা এইখানে প্রজেক্ট করতেছি, আমরা তো দেখতেছি যে আসলে এইখানে আমরা কি থেকে সাকসেসফুলি। এখন আপনি যদি এখানে যত টাকা ইনভেস্ট করেন এটা আপনি আশা করতে পারেন, কেন আশা করতে পারেন না? আবহাওয়া, চর, এই সম্পর্কে আপনি জানতে হবে, বুঝতে হবে যে যেহেতু একটা এই ফলটা হইলো এই মানিকগঞ্জ জেলার মধ্যে না, আমাদের মানে ঢাকা জেলা থেকে শুরু করে আর অন্যান্য জেলা থেকে শুরু করে কোনো জেলাতে এত বৃহৎ আকারে সাম্মাম এবং না, তরমুজ সাম্মাম নাই। ফল আপনি চাষ হয় বলেন আছে? না 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 নাই আছে। জানার মতে নাই। জানার মধ্যে আচ্ছা, নাই। আমি দেখছি, আমি ইউটিউবে দেখছি এটা আপনার বরিশাল হচ্ছে, আছে। ছোট ছোট আছে। ছোট ছোট কিছু ই করছে আর কি। এক আধ বিঘা হয়তো কেউ এক আধ বিঘা, করতে পারে, হ্যাঁ, কিন্তু এত বৃহৎ আকারে না না এত বড় এত বড় পরিমাণের মতো আর কি কেউ এত করে নাই। রিস্ক নিয়ে এত বড় বাগান কেউ করে নাই। ব্যয়বহুল আপনার তরমুজ এবং সাম্মাম সবথেকে ব্যয়বহুল খরচ। যা ওদিকে কি তরমুজ করছেন? এটা তরমুজ করছে, সাম্মামপুরের পাশে আকো আছে, আকো আমরা লাগাইছি পাশে প্রায় 20 বিঘার মতো আখ লাগাইছি, আর কি তিনটা আবার আইটেম। 30 বিঘার মধ্যে ই লাগাইছি। না, এরপর আনবো হলো বড়ই আর হলো আপনার পেয়ারা। আমরা বড়ইয়ের জাতটা অরিজিনাল যে ভারত সুন্দরী যে জাতটা, এই জাতটা আমরা এখনো কালেক্ট করতে পারিনি, খালি আপনার বড়ই হইলেই হবে। হবে না, হ্যাঁ। আপনার একটা জিনিস আপনি লাগাইবেন, সেটা মানুষকে খাওয়াইতে হবে। আমাদের তরমুজ আমি আপনার খাওয়াবো অবশ্য, আপনি আমার তরমুজ খাবেন, এই যাবত আপনার বয়সকালে যত তরমুজ খেয়েছেন আপনি কম্পেয়ার করতে পারবেন, বাস্তব। তাই। কারণ আমাদের কোনো মেডিসিন নেই, আমরা একটা অথেন্টিক অর্গানিকভাবে করতেছি। আমাদের কোনো এই যে স্প্রে দেখতেছেন এগুলো সব জৈব, তাই না? হ্যাঁ। কারণ এখানে, কারণ আমি খাবো, আপনি খাবেন, আপনার সন্তান খাবে, আমার সন্তান খাবে। যতটুকু শুনলাম আর কি ভাই, এলো আপনাদের তরমুজ নাকি শুধু এই আশেপাশে বিক্রি হচ্ছে, এখনো বাইরে না, আমরা sale আশেপাশে দিচ্ছেন বলতে না। আমরা তো এখন এটা তো ওইভাবে, আমরা তো ওইভাবে মনে করেন বিক্রি করার উদ্দেশ্য না, আমরা সামনে বছর বিক্রি করবো। কেন বিক্রি করবো? মানে আমরা এই- পরীক্ষামূলক ভাবে পরিষ্কারভাবে যে আসলে আমাদের ফিডব্যাকটা কি আসে, আসলে এখানে তরমুজ হয় কিনা, হয় কিনা। এটাও একটা বোঝার ব্যাপার আছে। আমরা কিন্তু এটা প্রাথমিকভাবে করতে আসলে সাকসেস এই যে সাম্মাম যে করছেন, এটা আপনার হচ্ছে একবারই তো ফল আসে, একবার মানে একবারই শেষ। একবারই শেষ। বুঝতে আপনার পারছি। সাম্মাম ফলটা হলো আপনার এটা হলো সর্বোচ্চ 60 থেকে 65 দিনের ফল হারভেস্টিং করতে পারবেন, একবার গাছ লাগানো থেকে শুরু করে দিতে পাকা পর্যন্ত পর্যন্ত 60 60 থেকে 65 দিনের মধ্যে। আর কি 2 মাসের একটা। হ্যাঁ, 2 মাস বলতে আপনার 70 মানে সবকিছু মিলাই 70-75 দিনের ফসল। কিন্তু এটা চাষ করাটা খুবই ক্রিটিক্যাল, এটা আপনি 19-20 করতে পারবেন না, অন্যান্য চাষ যেমন করতে পারবেন। একটু এদিক সেদিক হলেই মনে হয় শেষ। এটা সম্পর্কে ভালো বুঝতে হবে আর কি, না বুঝে জানতে চাষ হবে। করলে ধারণা রাখতে হবে আর কি, ধারণা না ছাড়া বুঝে- এই ফল চাষ করা সম্ভব না সম্ভব না। কোনোভাবেই। এই আপনার মনে করেন, এই দেখেন আমরা কিন্তু কত পাশাপাশি তো অনেক ব্যয়বহুল খরচ। আমরা পাশাপাশি গ্যান্ডারি লাগাইছি, আপনি দেখেন পাশে গেলে দেখতে পারবেন। চলেন আপনি হাইটে দেখেন। চলেন চলেন। গ্যান্ডারি লাগাইছি। পুরো ভিডিওটি করতে সাহায্য করেছেন আমার বন্ধু ফরিদ, এবং সেই সাথে ধন্যবাদ জানাই এই প্রজেক্টের ম্যানেজার সাইফুল ভাইকে। সাইফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ, তিনি তার বাগানের সম্পূর্ণ বিষয়বস্তু আমাদের মাঝে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এবং তার পরিকল্পনা সম্পর্কে আমাদের সাথে শেয়ার করেছেন। সাইফুল ভাইও অত্যন্ত ভালো মনের একজন মানুষ। সাইফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।